গুড মর্নিং সকলকে। আশা করি সবাই ভালো আছো। অনেক দিন বাদে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। মাঝে বহুত দিন ব্লগ করা বন্ধ ছিল। তার কারণ হচ্ছে তজুকে নিয়ে এতটা সময় 8 মাস অনেক রকম সমস্যা, অনেক শারীরিক সমস্যা, সব কিছু নিয়ে কোনোদিন ব্লগ করবো বলে ভাবিনি। ঠিক আছে, দেখা যাক, ছোট্ট করে শুরু করলাম। সকালবেলা মোটামুটি আমার ব্লিঙ্কিট দিয়ে শুরু হয় না জেনারেলি, কিন্তু কিছু কিছু জিনিস না থাকার জন্য সকালবেলা আমাকে ব্লিঙ্কিট অর্ডার করতে হয়েছিল। যথারীতি ওরা খুব তাড়াতাড়ি ডেলিভার দিয়েছিল। যদিও এটা আগে এখানে ছিল না, এখন ব্লিঙ্কিটটা অ্যাভেলেবেল হওয়াতে খুব সুবিধা হয়েছে। তো সকালবেলা যথারীতি আমাদের চা দিয়ে স্টার্ট হয়। সকাল আমার অনেক সকালে বলতে 6টার সময় হয়ে গেছে। তখন রান্না বান্না সমস্ত কিছু রেডি করা, টিফিন রেডি করা, এই সমস্ত ভেবে আর কাজ করে ওঠা হয়নি বা ব্লগ রেডি করতে পারিনি। তো চা দিয়েই শুরু করলাম। দুজনের জন্য দু কাপ চা বানিয়ে নিয়েছি। এইবার চলে যাব ব্রেকফাস্টে। আজকে জাস্ট ব্রেড আর বাটার দিয়ে সারবো। আর সেরকম কিছু নেই, কারণ সকালবেলা এর থেকে বেশি কিছু হয় না। তো প্রীতম যেহেতু সকালবেলা ছোটো করে ব্রেকফাস্ট করে যায় আর লাঞ্চ এখন নিয়ে যাচ্ছে, তার জন্য শুধু ব্রেড বাটার আর চা। তো এই যে রেডি ব্রেড বাটার আর একটা ডিম সেদ্ধ আর সাথে একটা খেজুর। এর থেকে বেশি উনি আর কিছু মুখে থেকে নামাবেন না। তো ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে 1 কাপ চা নিয়ে রোদে দাঁড়াতে খুবই ভালো লাগে, কারণ সকালবেলা রোদের তাপটা অতটা এখানে বাড়ে না। বেলা যত বাড়ে তখন আর বারান্দায় কেন, ঘরে মোটামুটি এসি ছাড়াও থাকা খুব চাপের হয়ে যায়। যেখানে এখন হিউমিডিটি প্রচণ্ড বেশি। এবার তেজুর আপেলটা কেটে নেব। সকালবেলা ও একটু আপেল আর স্ম্যাশ করে আর একটু কলা দিয়ে দিই। এবার চলে এসেছি অনির্বাণের খাবার রেডি করতে। ও আজকে নিয়ে যাচ্ছে ভাত, বেগুন ভাজা, আলু পোস্ত আর সাথে হচ্ছে লাউ দিয়ে ডাল। মাঝখানে অফিসেই খাচ্ছিল, বাট আবার লাঞ্চ দেওয়া শুরু করেছি, কারণ সকালে একটু মোটামুটি উঠলে আমার রান্নাটাও হয়ে যায় আর বাকি সময়টা তজুর সাথে কাটাতে পারি। এই জন্য মোটামুটি 6টায় উঠলে আমার টুকটাক রান্নাবান্না হয়ে যায়। বেলায় শুধুমাত্র তজুর জো এখন খায়, সেইগুলো ছাড়া বাকি আর সেরকম কোনো কাজ থাকে না। মাঝখানে একে বললাম, তোমার একটা ভিডিও নিই, তুমি খাচ্ছ। সে বলল, তুমি আবার বাড়াবাড়ি শুরু করেছো, এইসব পাগলামো তোমার দ্বারা হবে না, বন্ধ করো। চা খেতে খেতে কিছুক্ষণ আমাকে লেকচার দিল, আমি গালটা টিপে দিলাম। এবার বললাম তাকে, একটু ভিডিও বানিয়ে দেবে, আমি তোমার খাবারটা রেডি করছি। বলে, সকালে অফিস যাওয়ার সময় সব ভালো লাগে না, তোমার আবার এইসব মাথায় ভূত চেপেছে। দাও না, চেষ্টা তো করি, জানি ভালো হবে না, তাও দেখি না। এই যে রেডি টিফিন। এবার যথারীতি উনি 7টা সাড়ে 7টার মধ্যে অফিস বেরিয়ে যাচ্ছেন, আসবেন সেই 8:30। সেই ততক্ষণ পুচকুটাকে নিয়ে সারাটা দিন আমার একাই কাটে। চারদিকে টিস্যু পেপারটা দিয়ে দিই, কারণ এই ব্যাগটা না বোরোসিলের, একটু লুজ হয়। যদি টিস্যু পেপার দিই আর ওপরে একটা প্লাস্টিকে লেবু আর হচ্ছে একটু লঙ্কা দিয়েছি, কারণ গরম তো, ডালের সাথে লেবু লঙ্কাটা বেশ ভালোই লাগে। তো আলাদা করে আর বক্স এখানে আটে না, আর উনি এর থেকে বেশি কিছু নেবেন না। তো ওপরে প্লাস্টিক দিয়ে মোটামুটি একটু টাইট করে দিলে খাবারটাও ঠিকঠাক থাকে, পড়ে যায় না। এই যে সকালবেলা এটা দাও ওটা দাও, টিফিন আর ওনার চাবি রেডি। চলে যাচ্ছেন। ঘুরে বললাম একটু টাটা করো, এই যে বেরিয়ে এসে আবার মাথা নিচু করে টাটা। আবার কি ভুলে গেছে, চলে এসছে হেলমেট নিতে, আবার মনে পড়েছে গাড়িতেই হেলমেট ফেলে এসছে, এই জন্য টাটা করে দিচ্ছে। ওকে চলো, বাই বাই। আবার এই যে বাবু ঘুম থেকে উঠে পড়েছে, এইবার একে নিয়ে চললো যুদ্ধ। ঠিক আছে, চলো বাই বাই। আজকের ব্লগটা এই পর্যন্ত, জানি না সারাদিন আর কিছু করতে। আবার দেখা হবে কালকে, টাটা।